ডিম আর দুধ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা ডেজার্টের রেসিপি। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর মাত্র 10 মিনিটেই কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খুবই অল্প সময় এবং অল্প উপকরণে কিভাবে এই মজাদার ডেজার্টটা তৈরি করে নেবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেজার্ট বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি জাল করে নিব। আর এখন আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। এই দুধটাকে আমি বেশিক্ষণ জাল করব না। এখানে ঘন করার জন্য আমি পাউডার মিল্ক ব্যবহার করব। এটাকে আমি জাল করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে মিনি প্যাকেটের কয়েকটা কেকের প্যাকেট নিয়েছি, একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভারের। এখন আমি কেকগুলোকে স্লাইস করে কেটে নিব। এইভাবে যদি একবার ডেজার্টটা বানিয়ে খান, দেখবেন মুখে লেগে থাকবে আর এই ডেজার্টটা বারবার বানাতে চাইবেন। আপনারা যদি চান এই কেকটা বাসায় বানিয়ে দিতে তাহলেও পারবেন। আমি সময় বাঁচানোর জন্য এখানে মিনি প্যাকেটের কয়েকটা কেক নিয়েছি। দুধটাকে জাল করে আমি এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি দুটি ডিমের কুসুম নিয়ে নিব। এখানে আমি ডিমের সাদা অংশটা এক সাইডে রেখে দিয়ে ডিমের কুসুমটাই ব্যবহার করব। আর এই ডেজার্টে কিন্তু ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে। ডিমের সাদা অংশটাকে আমি এক সাইডে রেখে কুসুমটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুধের মধ্যে আগে চিনি ব্যবহার করেছি, এর জন্য এখানে অল্প করেই চিনিটা দিয়েছি। এখন একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডেজার্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ডেজার্টটা পারফেক্ট হবে। এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে ডিমের মিশ্রণটাকে আবার ভালোভাবে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দুধটাকে যে জাল করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু গরম অবস্থায় যদি ডিমের মধ্যে দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে আর ডেজার্টটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনাদের কাছে যে ফ্লেভারটা ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি হাতের কাছে ভ্যানিলা ফ্লেভার না থাকে তাহলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি দুধের মিশ্রণটাকে আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে জাল করে নিব। আর এই দুধটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই নিচে লেগে যেতে পারে, এর জন্য এটাকে অনবরত নেড়েচেড়ে এভাবে ঘন করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি কতটা ঘন করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি একটা এরকম পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে গরম দুধটাকে আমি ঢেলে দিব। এখানে আমি প্রথমে অর্ধেক পরিমাণ দুধ দিয়েছি। দেওয়ার পর এখানে কেকের স্লাইসগুলো দিয়ে দিব। দিয়ে আবারও এটার উপর দুধটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে খেতে অনেকটাই ভালো লাগবে। আর উপর দিকে আমি কেকের লেয়ার দিয়ে দিব। আমি কেক গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে 2 কালারের কেক দিয়েছি। আর উপরে কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এখন আমি 10 মিনিট পর ডেজার্টটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডেজার্টটা দেখুন কতটা ক্রিমি হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এমনই একটি ডেজার্ট। অবশ্যই ট্রাই করে দেখবেন।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আমার আজকে ডিম আর দুধ দিয়ে ডেজার্টের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই কিভাবে আপনারা রান্না করবেন। এই সেমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ, আর কম বেশি আমরা সবাই কিন্তু এই সেমাইটা রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবাবী সেমাই রান্না করার জন্য ফার্স্টেই আমি একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ ভেজে নিব। আপনারা এখানে ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে শুধু কিশমিশই দিচ্ছি। এখন আমি কিশমিশটাকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কিশমিশটা ফুলে উপরের দিকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিশমিশটাকে ভেজে নিতে হবে। কিশমিশগুলোকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এখানে 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। আপনারা লম্বা সেমাই অথবা লাচ্ছা সেমাই দিয়ে এই নবাবী সেমাইটা রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি এটাকে ভালোভাবে 2-1 মিনিট ভেজে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই সেমাইটা খেতে অনেকটাই ভালো লাগে। দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে নেড়ে ছেড়ে 2-3 মিনিট এভাবে ভেজে নিব, যাতে এটা পুড়ে না যায়। এর জন্য চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু সেমাইটা একদমই খেতে ভালো লাগবে না। সেমাইয়ের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কেজি দুধ। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব। আর দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটাকে খুবই তাড়াতাড়ি কিন্তু ঘন করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর ঘন করার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে প্রথমে আমি চুলাটা বন্ধ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলাটা অফ করে কর্নফ্লাওয়ারটা মেশাবেন, তাহলে দেখবেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এখন আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিব, দিয়ে এটাকে জাল করে নিব। আমি যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে ঘন হয়ে একটা ক্রিমের মতো আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকবো। আর কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ একসাথে দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে হবে না। জাল করতে করতে একটা পর্যায়ে দেখতে পারবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আমি এটাকে অনবরত নাড়তে নাড়তে এটাকে ঘন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কতটা ঘনত্বে রেখেছি। এখন আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এখন আমি নবাবী সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব। প্রথমে আমি একটা পাত্রে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে দিচ্ছি, এভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সেমাইগুলোকে। সেমাইগুলো দিয়ে দেওয়ার পর আমি যে দুধের ক্রিমটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আমি এটাকে 2 লেয়ারের করব। আপনারা যদি চান 1 লেয়ারের বানাতে তাহলে একসাথেই কিন্তু
ক্রিমটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন উপর থেকে দুধের ক্রিমটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই জমে গিয়েছে আর অনেকটাই ক্রিমের মতো হয়ে গিয়েছে, এরকমই রাখতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইটাকে 2 লেয়ারের করে নিয়েছি, আর এইভাবে 2 লেয়ারের করলে কিন্তু সেমাইটা খেতে অনেকটাই মজা লাগবে। এইভাবে 2 লেয়ারের একবার বানিয়ে দেখতে পারেন। আমি বাকি মালাইটুকু দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব আবারও বেজে রাখা সেমাই। আর এইভাবে নবাবী সেমাইটা একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেটে সার্ভ করব। এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমার আজকের নবাবী সেমাইটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল আমার আজকে নবাবী সেমাইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।